ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি আজকে আবার রিজনিং এর টপ 10 একটা সিরিজ নিয়ে। এখানে সব ধরনের প্রশ্নই আছে। কেমন প্রশ্ন তোমরা একটা করে এগুলো দেখতে পাবে। দেখো, প্রথমে এক দাগে একটা সিরিজ দিয়েছে, বলছে 90, তারপর জিজ্ঞাসার চিহ্ন, তারপরে 729, তারপরে 9। ঠিক আছে, এই সিরিজটা দেওয়া আছে এবং বলেছে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। 72 আছে, 324 আছে, 126 এবং 178 এই সংখ্যাটি আছে। আমরা সিরিজে দেখে থাকি যে সংখ্যাগুলি হয় ছোট থেকে বড়, তা না হলে বড় থেকে ছোট, এইভাবে যায়। কিন্তু এখানে তেমন নেই। দেখো, প্রথমে 90 এটা দুটো ডিজিটের সংখ্যা, পরেরটা কোন ডিজিটের হবে আমরা জানি না, তারপরে দেখতে পাচ্ছি 3 ডিজিটের সংখ্যা, তারপরে আবার একটা 1 ডিজিটের। ঠিক আছে, তো প্রথমে ছোট, তারপর মাঝখানে বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, এরকম ব্যাপার কিন্তু থাকে। এরকম ধরনেরও কিন্তু রিজনিং সিরিজ তোমাদের পরীক্ষায় আসে। কিভাবে হচ্ছে দেখো, যদি 90 কে তোমরা ভালো করে দেখো তাহলে, আর 729 কে দেখে তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারছো যে কি এখানে একটা 9 এর কিউবিক নাম্বার আছে। ঠিক আছে, পরে আবার 9 আছে, এখানে আবার 90 আছে। ঠিক আছে, তো দেখো, যদি আমি 9 এর স্কোয়ার করি কত পাই? 81। ঠিক আছে, তার সঙ্গে যদি আমি 9 যোগ করে দিই তাহলে পাবো আমরা কত? 90। সেটা প্রথমে আছে। দেখো, যদি আমি 729 যদি আমি বলি, তাহলে 9 এর স্কোয়ার করলাম, পাচ্ছি আমরা 81। তার সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে কত পাবো? তাহলে পাবো আমরা 729। একইভাবে পরেরটা যদি আমি 9 এর স্কোয়ার 81, তার সঙ্গে যদি আমি 9 ভাগ করি তাহলে আমি 9 পাই। তাহলে 9 এর স্কোয়ারের সঙ্গে প্রথমে 9 যোগ করলাম, থার্ড নম্বরে 9 গুণ হলো, ফোর্থ নম্বরে 9 ভাগ হচ্ছে, সেকেন্ড নম্বরটা যদি আমি 9 এর স্কোয়ার 81, তার থেকে যদি আমি 9 মাইনাস করি তাহলে কত পাই? 72 পাই। অপশন এ তে আছে 72। ঠিক আছে, তাহলে 72 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে 9 এর স্কোয়ার প্লাস 9, 9 এর স্কোয়ার মাইনাস 9, 9 এর স্কোয়ার গুণ 9, 9 এর স্কোয়ার ভাগ 9। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। পরে আছে শূন্যস্থান পূরণ করো এই সিরিজটিতে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে কটা আছে গুনে নেওয়া। 3 3 6 3 9 10 11 12। দেখো, যখন এরকম 12 আসবে, 12 কে আমরা ভাগ করলে কি পাই? 3 এবং 4 এর সেট পাই, 3 গুণ 4। তাহলে হয় 3টে করে আছে, তা না হলে 4টে করে আছে, তাই তো? হয় 3টে করে আছে, তা না হলে 4টে করে আছে। দেখো, আমি 4টে করে ধরি, 4টে 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 করে মোট 3টে সেট আছে। প্রতি জায়গায় এর পরে একটা করে শূন্যস্থান দেওয়া আছে। যদি আমি এ বি বি এ বি বি এ বি বি বসিয়ে দিই, দেখো একটা সিরিজ সম্পূর্ণ হয়ে গেল। তাহলে 3টে শূন্যস্থানে কি বসছে? 3টে বি বসছে। তাহলে সিরিজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেল। পরের প্রশ্ন বলছে 41 43 47 55। ঠিক আছে, যখনই এরকম ধরনের প্রশ্ন আমরা দেখতে পাবো সামনে যে ক্রমান্বয়ে পরস্পর বেড়ে যাচ্ছে, আমরা কি কি জানি? এদের ডিফারেন্সটা দেখবো। প্রথমে ডিফারেন্স পাচ্ছি আমরা 2 এর, তারপরে ডিফারেন্স পাচ্ছি আমরা 4 এর, তাই তো? তারপরে আমরা ডিফারেন্স পাচ্ছি কত? 8 এর। তাহলে প্রথমে 2 এর ডিফারেন্স, পরে 4 এর, তারপরে 8 এর। কত ডিফারেন্স গুলো কি হচ্ছে? ডিফারেন্স গুলো দ্বিগুণ হচ্ছে। 2 তার ডবল করলে 4 হচ্ছে, 4 তার ডবল করলে 8 হচ্ছে। তাহলে পরে 8 এর ডবল হয়ে যাবে কত? 16। তাহলে এখানে 16 এর সঙ্গে যোগ করে দিই, 6 এর 5 11, 1 হাতে 1, 5 আর 2 6 এর 1 7, 71। অপশন সি 71 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরে। যদি এবার এখানটাতে আরেকটা বলে দিই, প্রথমে 2, তারপরে 4 হলো, তারপরে 6 হলো। যদি এই কন্ডিশনে যায় তাহলে কি হচ্ছে? দেখো, জোড় সংখ্যায় যাচ্ছে, 2 4 6, পরে 8 10 12 এভাবে যাবে। কিন্তু এখানে 2 4 8 মানে কি দ্বিগুণ হচ্ছে। প্রত্যেকটা ডিফারেন্স গুলো কি পরপর দ্বিগুণ হচ্ছে। 4 দাগের প্রশ্ন বলছে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিন। ঠিক আছে, দেখো সংখ্যা দেখে আমাদের চিনতে হবে কি আছে এখানে। 122, এখানে 145, 226, তারপরটা কত হবে? দেখো, আমরা যদি 122 কে দেখি তাহলে কি 11 এর স্কোয়ার মান কত? 121। তার সঙ্গে 1 যোগ করলে আমরা পাই 122। ঠিক তারপরে 145 আছে, 145 মানে 11 পরে 12, 12 স্কোয়ার করলে পাচ্ছে 144। তার সঙ্গে 1 যোগ করলেই পেয়ে যাই 145।
পরে আছে 126। 15 স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে 225 প্লাস 1, পরেরটা 16 স্কোয়ার, 16 স্কোয়ার কত জানি আমরা 256, তার সঙ্গে 1 যোগ করে দাও 257, 257 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি 257 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল? প্রথমটা ছিল 11 স্কোয়ার প্লাস 1, 12 স্কোয়ার প্লাস 1, এটা 15 স্কোয়ার প্লাস 1 ছিল, তাহলে পরেরটা হবে 16 স্কোয়ার প্লাস 1, যেটা হবে সেটা অ্যান্সার। নেক্সট বলছে রহিম একটি ফটোতে দেখিয়ে বললো, যখন এরকম স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন থাকবে, ঠিক আছে, তখন কি করব? চলে যাব আমি এর বাবার ছেলে কিন্তু এ আমার ভাই নয়। দেখো কে বলছে? রহিম বলছে, এসে রহিম বলছে আমি এর, মানে সেই ব্যক্তি যাকে দেখিয়ে বলছিল সেই ব্যক্তির বাবার ছেলে, সেই ব্যক্তির বাবা মানে এটা বাবার ছেলে, বাবার ছেলে মানে এর ভাই, কিন্তু এ আমার ভাই নয়, কিন্তু সেই ব্যক্তিটাকে ওর ভাই না, তার মানে কি বোন হতে পারে। মাইনাস দিলাম, মহিলাকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করি আমরা। দুজনের সঙ্গে সম্পর্ক কি? তাহলে এদের সম্পর্ক কি? দিদি বোনের সম্পর্ক, তাই তো? তাহলে সে অবশ্যই রহিমের দিদি বা বোন হবে, কারণ ভাই নয় প্রশ্নে আমাদের বলে দিয়েছে। তো বাবার ছেলে, মানে আমি এর বাবার ছেলে, ওর যে বাবা তার ছেলে হচ্ছে আমি, মানে দুজনের বাবা একই। সে যদি ভাই না হয় তাহলে অবশ্যই বোন বা দিদি হবে। পরের প্রশ্ন, ফিগার কাউন্টিং থেকে প্রশ্ন দিয়েছে যে কতগুলি ত্রিভুজ আছে এই চিত্রটির মধ্যে। ঠিক আছে, দেখো যদি আমরা এইভাবে দেখি, কালারটা রেড, যদি আমরা এইভাবে দেখি, একটা, দুটো, তিনটে আর মাঝখানে একটা, এই আমরা 4টে পেয়ে গেলাম, এখানে আমরা 4টে পেয়ে যাচ্ছি। এরপরে দেখো এটাকে ভেঙে দিয়েছে, কিন্তু এটাকে ভাঙেনি। যদি ভেঙে দেয় 1 2 মিলে কত হয়? দুটো এক্সট্রা পাওয়া গেল, এখানে দুটো এক্সট্রা, এখানে দুটো এক্সট্রা, তাহলে আবার প্লাস 4, 4 4 8টা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার দেখো ভিতরে 1 2 3 4টে, আবার 4টে, ঠিক আছে। এবারে পুরো বড়টা মিলে একটা, এই যে বড় ত্রিভুজটা ছিল, এই বড় ত্রিভুজটা মিলে একটা, ঠিক আছে। তাহলে আবার প্লাস 1, তাহলে 4 আর 4 8 আর 4 12 আর 1 13, উত্তর হয়ে যাবে অপশন সি 13। উত্তর হয়ে যাবে অপশন সি 13। মোট আছে 13টি, ঠিক আছে। এই চিত্রটির মধ্যে মোট ত্রিভুজ আছে 13টি। পরের প্রশ্ন, প্রথমে তুমি উত্তর দিকে 5 কিমি হাঁটলে, তো উত্তর ধরি আমরা উপর দিকটাকে, এখানে আমরা 5 কিমি গেলাম উত্তর দিকে। তারপর ডান দিকে 3 কিমি হেঁটে, আবার ডান দিকে 9 কিমি হাঁটলে, আবার ডান দিকে 9 কিমি হাঁটলে গন্তব্যস্থল থেকে তোমার বাড়ির দূরত্ব কত কিমি? আচ্ছা, এখান থেকে প্রশ্ন যেটা বলেছে গন্তব্যস্থল থেকে তোমার বাড়ির দূরত্ব, অর্থাৎ সোজাসুজি দূরত্ব। গন্তব্যস্থল থেকে আমার বাড়ির সোজাসুজি দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে। আমার মান বের করতে হবে, এটার মানটা আমার বের করতে হবে যে গন্তব্যস্থল থেকে বাড়ির দূরত্বটা ঠিক কত। দেখো যদি আমরা এখানে একটা ব্রোকেন লাইন টেনে নিই, এটাও 3 কিমি ছিল, তাহলে এটাও 3 কিমি হবে। এবার দেখো পুরোটা মিলে কত ছিল? পুরোটা মিলে 9, তার মধ্যে এই উপরের টুকু এখানে ছিল 5, তাহলে এটাও 5 হবে। তাহলে বাকিটা কত হলো? বাকিটা থাকবে কত? 4, মোট 9, এখানে 5 আর এখানে বাকিটা 4। এবার দেখো 3 4 আমরা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু না সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি এখানে, যার এটাকে আমি ভূমি ধরছি আর এটাকে আমি লম্ব ধরছি। এই অতিভুজের মানটা আমার বের করতে হবে। আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার বা অতিভুজ সমান রুট ওভার, অতিভুজ স্কয়ার সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আবার রুট ওভার দিলাম, লম্ব বলতে আমি এটাকে ধরলাম, তাহলে 4 এর স্কয়ার করলে আমরা কত পাই? 16 পাই। 4 এর স্কয়ার করলে আমরা পাই 16, প্লাস 3 এর স্কয়ার করলে পাই আমরা 9, তাহলে পাচ্ছি আমরা রুট ওভার 25। রুট ওভার 25, হ্যাঁ অতিভুজ, মুখে বললাম অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে রুট 25 সমান কত? 5। তাহলে বাড়ি থেকে ওই গন্তব্যস্থলে সোজাসুজি যে দূরত্বটা এটা হবে
5 কিমি, এটা হবে 5 কিমি। অপশন বি হলো সঠিক উত্তর, অপশন বি হলো আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলো সেটে আছে, এই প্রশ্নগুলোর এই টাইপের এই ধরনের প্রশ্নই আসে আমাদের ডব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডি। 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এসএসসি জিডির, আজ 4 তারিখ, কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সবাই কালকেই ফর্ম ফিল আপ শুরু করে দেবে না, কেউ একটু ওয়েট করবে, একটা সপ্তাহের জন্য ওয়েট করবে, 1 সপ্তাহ পরে সবাই ফর্ম ফিল আপটা করবে, 1 সপ্তাহ পরে সবাই ফর্ম ফিল আপটা করে নেবে। এবং ফর্ম ফিল আপ করার সময় বি কেয়ারফুল, এসএসসি কিন্তু অনেক ফর্ম রিজেক্ট করে দিচ্ছে কোনো ভুলের কারণে। ফর্ম ফিল আপ করতে যেন কোনো ভুল না হয় সেটা মাথায় রাখবে। এসএসসি কিন্তু ফর্ম এডিট করার সময় থাকে না, যে পরে ফর্ম এডিট করার জন্য সময় দেবে, সেটা কিন্তু থাকে না। তো ফর্ম ফিল আপ করার সময় বি কেয়ারফুল। ঠিক আছে, দেখো 7, 5 আর নিচে 6 আছে। একইভাবে পরেরটায় 5, 21 আর নিচে 13 আছে। দেখো একে যোগ করে দাও, 7, 5, 12, তার অর্ধেক করলে তুমি পেয়ে যাচ্ছে 6। পরেরটা দেখো 21 আর 5, 26, তার অর্ধেক করলে তুমি পেয়ে যাচ্ছ 13। তাহলে এখানে 21 আর 7 যোগ করে দাও, কত হয়? 28। তাহলে 28 কে অর্ধেক করে দিয়ে কত পাবে? 14 পাবে। অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, নিচে দেওয়া কোনটি ব্যতিক্রম? দেখো 3 এর সঙ্গে 34 এর সম্পর্ক, 12 এর সঙ্গে 64 সম্পর্ক, 20 এর সঙ্গে 98 এর সম্পর্ক, 9 এর সঙ্গে 49 এর সম্পর্ক, এই 4টে সম্পর্ক এখানে দেওয়া আছে। প্রশ্নে বলা আছে কি কোনটি ব্যতিক্রম, মানে 3টে সম্পর্ক তারা একই রকম ভাবে যাচ্ছে, কিন্তু একটা সম্পর্ক সেই সম্পর্ক দিয়ে যাচ্ছে না, যে কোনো একটা অপশন। দেখো 6 এর সঙ্গে যদি আমি দেখো, 6 এর পরে আছে কত? 34। 6 এর পরে আছে কত? 34। দেখো 6 এর স্কোয়ারের পাশাপাশি নাম্বার দেখে বুঝতে পারছি, 6 এর স্কোয়ার পাই আমরা 36, সেখানে যদি 2 আমরা মাইনাস করি তাহলে এটা পেয়ে যাই। একইভাবে অন্যটা দেখো, যদি আমি 12 তো সেটা করতে যাই, তাহলে 12 এর স্কোয়ার করলে 144 আসবে, তার থেকে যদি 2 মাইনাসও করি তো আমার 142 আসে, এখানে সেটা নেই। পরে আরেকটা দেখি, যদি আমি 20 এর স্কোয়ার করি তাহলে আমি পাই হচ্ছে 400, তার থেকে 2 মাইনাস করলেও আমার আসে 398, কিন্তু এখানে শুধু 98 আছে। তার মানে আমার এটাকে কাজে দেবে না, তার মানে আমার এটা স্কোয়ার নাম্বারটা কাজে আসবে না। ঠিক আছে, তাহলে 6 থেকে 34 কিভাবে আসে? দেখো 6 যদি আমি 6 এর সঙ্গে 5 গুণ করি, 5 ছক 30 যোগ 4, 34 চলে আসে। তাহলে এখানে দেখো 12 সঙ্গে যদি আমি 5 গুণ করি, 5 12 60 পাই, তার সঙ্গে 4 যোগ করলে আমরা 64 পেয়ে যাচ্ছি, ভালো কথা। একইভাবে 20 সঙ্গে যদি আমরা 5 গুণ করি, 5 20 100, তার সঙ্গে 4 যোগ করে তাহলে 104 পাই, কিন্তু এখানে সেটা নেই। পরেরটা দেখো 9, 9 এর সঙ্গে 5 গুণ করলে 45 পাই, তার সঙ্গে 45 পাই, তার সঙ্গে 4 যোগ করলে 49 পেয়ে যাচ্ছে, কিন্তু অপশন সি 20:98 এখানে আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ব্যতিক্রম কোনটা? এখানে অপশন সি হচ্ছে ব্যতিক্রম। দেখো আজকে শেষ প্রশ্ন, প্রথম আছে 2a11, 4d13, 12g17। এখানে 3টে সম্পর্ক আছে, এখানে আমরা দেখতে পাই এরকম ক্ষেত্রে 3টে করে সম্পর্ক এখানে থাকবে। ঠিক আছে, 2a11, তারপরেরটা 4d13, তারপরেরটা 12g17। 3টে রিলেশন কিভাবে হচ্ছে? দেখো 2 থেকে 4 আর 4 থেকে 12, এই একটা রিলেশন আমরা পাবো। a থেকে d, আবার d থেকে g, এই একটা, আবার এই 11 থেকে 13 আর 13 থেকে 17 আরেকটা রিলেশন পাবো। দেখো 2 থেকে 4 যেতে পারি আমরা, হতে পারে 2 যোগ অথবা 2 গুণ। পরেরটা 4 থেকে 12 যেতে গেলে দেখো 3 গুণ করতে হচ্ছে, তাহলে এখানে গুণ 2, এখানে গুণ 3 পাচ্ছি। তাহলে পরেরটাই কি হবে? 12 সঙ্গে অবশ্যই 4 গুণ হবে, পেয়ে গেলাম। তাহলে 4 12 48, তাহলে 48 পেলাম, মানে আমার উপরের অপশন দুটো কাটা, এ বি কাটা, তাহলে উত্তরে আসবে আমার অবশ্যই প্রথমে 48, যেটা সি আর ডি তে আছে। এইবার চলে যাব আমরা নম্বরে, এ থেকে ডি কত দূর? এর মান 1, ডি এর মান হচ্ছে 4, তাহলে 3 বেড়ে যাচ্ছে, +3 হচ্ছে। ডি থেকে জি, ডি এর ভ্যালু 4, জি এর ভ্যালু 7, কত বাড়ছে? 3 বাড়ছে, তাহলে 7। তারপরে আবার তুমি
3 বাড়িয়ে দাও 10 হবে, মানে কত জে, তার মানে জে, এখানে দুটো অপশনেই জে ছিল, সুতরাং আমরা এখানে অপশন এলিমিনেট করতে পারবো না। পরে দেখো 11 থেকে 13 যাচ্ছে, কত বাড়ছে, 2 বাড়ছে। 13 থেকে 17 যাচ্ছে, কত বাড়ছে, 4 বাড়ছে। তাহলে প্রথমে 2 বাড়লো, পরে 4 বাড়লো, তাহলে 6 বাড়াই আমি, তাহলে 6 আর 17 যদি আমি যোগ করি কত পাচ্ছি আমরা, 23 পাচ্ছি। অপশনে 23 আছে, অপশনে এখানে 23 আছে। এইবার আমরা প্রথম যেটা আমরা পেয়েছিলাম সেটাও স্যাটিসফাইড, পরে যেটা পেয়েছিলাম মানে এ থেকে ডি পর্যন্ত সেটাও স্যাটিসফাইড করলো। এখানটা যদি অপশনে আমি বললাম যে এখানে অপশন ডি এর সঠিক উত্তর হচ্ছে, এখানে অপশন ডি সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, 48 যে 23 সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। দেখলাম যে অপশনে আমাদের এখানে এই 23টা নেই, অপশনে আমাদের এখানে 23টা নেই, অন্য কিছু আছে, তখন কি করতাম, দেখো প্রথম ক্ষেত্রে যখন 11 থেকে 13 গেছিল 2 যোগ হয়েছিল, পরেরটা কি হয়েছিল 4 যোগ হয়েছিল, তার মানে কি আমি এখানেও বলতে পারি যে আমাদের গ্যাপ গুলো দ্বিগুণ হচ্ছে, সেটাও বলতে পারি। তাহলে পরেরটায় আমি 8 এর গ্যাপও আসতে পারতো, তাহলে 8 আর 17 যোগ করলে কত হতো 25, যদি এখানে 23 না থেকে 25ও থাকতো সেটাও কিন্তু উত্তর হতে পারতো। ঠিক আছে, এখানে অপশনে 23 ছিল বলে আমরা এখানে অ্যান্সার করেছি 48 যে 23। যদি এখানে 48 যে 23 না থেকে 48 যে 25 থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হতে পারতো, কারণ সেটাও কিন্তু একটা লজিকে যাচ্ছে, প্রথমে 2 এর গ্যাপ, 4 এর গ্যাপ, 8 এর গ্যাপ, গ্যাপ গুলো 2 করে বাড়ছে, 2 গুণ করে বাড়ছে। ঠিক আছে, তো এই ছিল আজকে বেশ 10টা প্রশ্ন। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের যা ভিডিও গুলো আছে বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর আমাদের এসএসসি জিডি নতুন ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিতে চাও উপরে কন্ট্যাক্টে দেওয়া এই নাম্বারে সবাই কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতো এই পর্যন্ত।